ছাত্র জনতার পক্ষে সবসময় কথা বলতে হবে। কোন অন্যায় অনিয়মের পক্ষে যদি কোন সাংবাদিকতা যদি কোন মিথ্যাচার দিয়ে সেটা ঢালাওভাবে প্রচার করে, সেই সাংবাদিকদের বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশনে যাব। কোন দলের রাজনৈতিক দলের হয়ে যেন কোন সাংবাদিক ভাইরা কাজ না করে, যারা মিডিয়ার ভাইরা আছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনাদেররা কখনোই কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের মনে রাখতে হবে, সমস্ত রাজনৈতিক দল আপনাদের, সমস্ত ছাত্র জনতা আপনাদের। জনগণ সঠিক তথ্যটা জানতে পারে, এই ধারাবাহিকতায় আমরা এখন এখান থেকে বলে দিতে চাই, বিগত সময়ে যারা এই সরকারের দালালি করেছে, পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের অধিকারকে নষ্ট করেছে, তারা যেন পরবর্তী এই বৈষম্যহীন বাংলাদেশে কোন রকম কোনো সাংবাদিকতা করতে না পারে। সেজন্য আমরা চাই বিগত দিনের তার অপকর্মগুলো পরিষ্কার করে জনগণের মাধ্যমে সেই সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করতে, এবং যেহেতু সে পক্ষপাতিত্বমূলক সাংবাদিকতা এতদিন করে এসেছে, তার সাংবাদিকতার লাইসেন্স আমরা বাতিল ঘোষণা করতে চাই। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন ধরনের সাংবাদিক এবং সাংবাদিকতার বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। কেউ যদি তাকে আগামী দিনে প্রেস ক্লাবের সভাপতি বানাইতে চায়, তাকে সে ভুল করলো, সে ভুলগুলো মিডিয়াতে প্রকাশ করতো না। তাই আমরা দেখেছি রাজনীতি মিডিয়ার লোকজন, আসলে মিডিয়ার যে কর্মী কিছু একজন আবারও সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য। মোদী সাহেব সে আওয়ামী লীগ পক্ষের লোক, সে আওয়ামী দোষর। আপনারা কোন ধরনের কোন রাজনৈতিক দলের সাথে কোন ধরনের তালিকা প্রস্তুত করেছে সেই শিক্ষার্থী। ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন যে সাংবাদিকতা একটি সত্য যেন মাধ্যমে তারা জানতে পারে। বছর কিভাবে কিছু সাংবাদিকতার নামে কিছু কাজ রেখেছিল, যেই সাংবাদিকতার উপর ভিত্তি করে অন্যায় অবিচার জনগণ সত্য সংবাদ জানবে। আমরা আর কোন সাংবাদিককে দেখতে চাই না তারা। ঠিক আছে বক্তব্য দিলে আমরা ভাই একটু দাঁড়াইতে হবে। আরো সবাই